নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই বৃষ্টি যেটা আছে সেটা কিন্তু আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় আসতে পারে। তারই সঙ্গে আগামী কয়েক দিন এমনটাই চলবে, এমনটাও কিন্তু লেটেস্ট আপডেট অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে জানা যাচ্ছে। ঝড় এবং বৃষ্টি দুটোই হবে, তবে 10 তারিখের পর থেকে বর্ষার প্রবেশ ঘটবে আস্তে আস্তে করে পূর্ব ভারতে। তবে ইতিমধ্যে দক্ষিণ ভারতে বর্ষার প্রবেশ ঘটে গেছে, যেমন কেরালাতে বর্ষা প্রবেশ করে গেছে, যেটা আপনাদেরকে আমরা এখনই নতুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরবো। তো আপনারা বন্ধুরা সমস্ত তথ্য পেতে হলে আপনাদের জেলার ব্যাপারে যে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি বৃষ্টি হতে পারে, ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব সেই সব সময় আপডেটের মতন উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন, বর্ষা যে প্রবেশ করছে তার কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি এর প্রুফ। এই যে উপকূলের সামনে থেকে প্রতিনিয়ত কিন্তু মেঘ তৈরি হচ্ছে। এতটা অবধি বর্ষা এসেছিলো, এখন এতটা অবধি চলে এসছে, আর ভারতের দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করে গেছে। বাংলার দিকে দেখুন, উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যে সমুদ্র থেকে মেঘ তৈরি এদিকে প্রবেশ করছে। তো এইদিকেও মেঘ তৈরি হচ্ছে, যেমন এদিকে উপকূলের দক্ষিণ 24 পরগনা দিকটা, যেমন জয়নগর দিকটাতে, হলদিবাড়ি হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে কন্টাই, দীঘা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এই দিকগুলোর মানুষ কিছুটা হলেও এখন একটু স্বস্তি পাচ্ছে। কিন্তু কলকাতায় কিন্তু আজ সকালবেলা থেকে ফের রোদ ঝলমলে আকাশ, এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও সেই যে তাপমাত্রা জনিত অস্বস্তি সেটা কিন্তু মানুষ অনুভব করছে। আর এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, এই জায়গাগুলোতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে, তবে খুব একটা নয়। আর বাদবাকি দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা আসছি, দক্ষিণবঙ্গের আপডেটে একটু ওয়েট করুন। এদিকে দেখুন উত্তরবঙ্গের মালদা দিকটাতে, মালদা, হরিশ্চন্দ্রপুর হয়ে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর দিকটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। আর দিকে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘ তৈরি হয়েছে। এর কারণে এই সমস্ত সাইডগুলোতেও একটু আধটু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, হতে পারে। আর দেখতে পাচ্ছেন পুরো উপকূলের সামনে থেকে কিন্তু ব্যাপক হারে ঘন মেঘ তৈরি হয়েছে, এর কারণে প্রচণ্ড বজ্রবৃষ্টির সম্ভাবনা এই সমস্ত সাইডগুলোতে দেখা যাচ্ছে। এবারে আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে। একবার যদি আপনাদেরকে আমরা বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাই, মৌসুমি বায়ু প্রবেশ করেছে কিনা সেটা একবার আমরা দেখে নেব। দেখুন মৌসুমি বায়ুর যে মুখ, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এখন উত্তর পূর্ব দিকেই এগোচ্ছে একটু একটু করে। মোটামুটি ওই কত তারিখের মধ্যে যাবে, প্রবেশ করে যাবে বাংলায় 7 তারিখে অনেকটা ক্লোজ আসবে। 8 তারিখ সোমবারেও অনেকটা ক্লোজ আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার 9 তারিখে তো প্রায় উপকূলে পৌঁছেই যাচ্ছে, এবং 10 তারিখ নাগাদ তো পুরো স্থলভাগে এই যে মৌসুমি বায়ু আছে সেটা প্রবেশ করে যাচ্ছে দেখুন। যার কারণে মোটামুটি 10 তারিখের পর থেকেই ফুল দমে বর্ষা আমরা দেখতে পাবো, হতে পারে। তবে একটা জিনিস জানা যাচ্ছে, এল নিনো কিন্তু সক্রিয় হচ্ছে, এর কারণে বর্ষাতে বৃষ্টিতে ঘামতি থাকতেও পারে একখানা এবছর, কারণ এমনটাই জানা যাচ্ছে আবহাওয়াবিদদের তরফ থেকে। তো সেটা নিয়ে আমরা আপনাদেরকে পরে একটা দেবো আপডেট। এদিকে শুক্রবার 12 তারিখে যদি দেখি, তো 12 তারিখেও দেখুন বর্ষা মৌসুমি বায়ু কিন্তু পুরো ফুল দমে এগোচ্ছে। 14 তারিখে রোববারেও আমরা দেখতে পাচ্ছি ফুল দমে মৌসুমি বায়ু দেখা যাচ্ছে, এবং 15 তারিখ সোমবারেও তো দেখা যাচ্ছে মৌসুমি বায়ু। তো মৌসুমি বায়ুতে এবং সমুদ্র উত্তাল থাকবে, ব্যাপক হারে বর্ষা বৃষ্টি হবে দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমভাগে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেই যাচ্ছে 16 তারিখের পর থেকে। 16, 17, 18, 19 এই দিনগুলোতে ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবারে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে তারা কী বলছে এই সম্বন্ধে। তারপরে আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আগামী 5 দিনের বৃষ্টিটা দেখাবো, তারপর এবং বর্ষাটাও তুলে ধরবো। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। দেখুন এখানে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম মনসুন 2026, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কন্ডিশন কী বলা হচ্ছে, যার ধরে বর্ষা আসবে। তখন আমরা
গত আপডেটগুলোতে দেখেছিলাম যে ভারতের এই দক্ষিণ পশ্চিম ভাগগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করেনি, তবে ইতিমধ্যে লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে কেরালাতে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে এখানে 4 তারিখের মধ্যে কিন্তু এবং 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন কোথায় বর্ষা প্রবেশ করেছে, এখানে কেরালা, এদিকে গোয়া, তারপর হচ্ছে মহারাষ্ট্রের কিছু কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এই বর্ষা প্রবেশ করে গেছে, যার জন্য এই সাইডটা পুরোটা একদম আমরা দেখতে পাচ্ছি পুরো একদম বর্ষার মৌসুমি বায়ু বইছে। 5 তারিখ এবং 4 এবং 5-এর দিক দিয়ে বর্ষা প্রবেশ করছে, আর হাতে মাত্র আর কয়েকটা দিন এরপরে বাংলাতেই প্রবেশ করবে। 10 তারিখে দেখুন, 10 তারিখেই বাংলা দেখাচ্ছে, আর 5 তারিখের মধ্যে তো এটা দেখেই ছিল, তো 5 তারিখে এটা প্রবেশ করেনি, এটা হয়তো 10 তারিখে প্রবেশ করতে পারে, যেহেতু অনেকটা কাছে চলে এসছে তো এখানে প্রবেশ করতে পারে। আর ভারতের দক্ষিণ সাইডে বর্ষা প্রবেশ করে গেছে, খয়েরি করে দিয়েছে, ধূসর কালার করে দিয়েছে, অর্থাৎ এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আর বাকি নেই, কয়েকটা দিনের মধ্যেই বর্ষা কিন্তু পুরো ফুলদমে প্রবেশ করবে। এবার আপনাদেরকে আমরা একটু সতর্কতা জানি যে আবহাওয়া দপ্তর পূর্ব ভারতের জন্য কী সতর্কতা দিচ্ছে। তো পূর্ব ভারতের জন্য যদি আমরা দেখি, দেখুন ইস্ট ইন্ডিয়া, তো এখানে কী বলা হচ্ছে দেখুন, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল লাইকলি ওভার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, তারই সঙ্গে হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে এবং সিকিমে 6 থেকে 12 তারিখের মধ্যে, এবং আইসোলেটেড স্ক্যাটারেড রেনফল লাইকলি ওভার গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহার ওড়িশা ডিউরিং 7-12 মানে 6 তারিখ থেকে 12 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবং ঝাড়খণ্ডে 6 থেকে 8 তারিখে এটা দেখা যাচ্ছে। এবারে আমরা যদি দেখি, আমরা এখানে যদি আমরা লক্ষ্য করি যে ইস্ট ইন্ডিয়া যে আরেকটা যদি দেখি, আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং গেস্টলি উইন্ডস, এবার বলা হচ্ছে, আগে তো বৃষ্টি দেখালাম, এবারে ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া, তারই সঙ্গে 60 কিলোমিটার সর্বোচ্চ হতে পারে কোথায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মানে যেখানে বৃষ্টি হচ্ছে 10 থেকে 12 তারিখে, এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল যে, এবং তারই সঙ্গে সিকিম এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে 6 থেকে 12 মানে বৃষ্টি হবে, তারই সঙ্গে ঝড়ও হবে, সর্বোচ্চ 60 কিলোমিটার এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে। এই সঙ্গে ঝাড়খণ্ডে 6 থেকে 8 তারিখ এবং বিহারে 7 থেকে 8 তারিখের মধ্যে, ওড়িশা এর মধ্যে হতে পারে। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরলাম, স্পষ্ট জানিয়ে দিলাম, এবং রাত্রেবেলা এই সতর্কতার ব্যাপারটা আরও একটু ভালোভাবে ক্লিয়ার করবো যে কী কমলা না হলুদ সতর্ক আছে, কী আছে, সেটা আপনাদেরকে আমরা রাত্রেবেলা জানিয়ে দেবো। এবার আমরা উইন্ডি থেকে আরও বিস্তারিতটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন 6 তারিখে আজও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে, যেটা শুরুতে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এদিকে কলকাতা, আজ কলকাতা, চন্দননগর, খড়দা, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, হুগলি এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা দক্ষিণ 24 পরগনা, জয়নগর, বারুইপুর, তমলুক হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, আরামবাগ, বর্ধমানের পশ্চিমভাগ, দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল এই জায়গাগুলোতে ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং এরপর আমরা যদি 7 তারিখে যাই, 7 তারিখেও কিন্তু ভোর রাত্রি থেকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন মুর্শিদাবাদে, বেলডাঙ্গা, বহরমপুর, নওড়া, হরিহরপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বোলপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এই দিকগুলোতে। তারই সঙ্গে এদিকে দেখুন খড়গপুর, বালিচক, তমলুক, চন্দ্রকোনা, আরামবাগ, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এই জায়গাগুলোতে হতে পারে। এদিকে বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ এই জায়গাগুলোতে হতে পারে ব্যাপক প্রভাব। তারপর একটু এগিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ বৃষ্টি আরও বাড়তে পারে আগামীকাল, যেমন এখানে কলকাতা, হুগলি, হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, আরামবাগ এই জায়গাগুলোতে, বেলডাঙ্গা ব্যাপক হারে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টি। তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি মানের বৃষ্টির আমরা সম্ভাবনা 5 তারিখ দেখতে পাচ্ছি রয়েছে। 7 তারিখে দেখিয়ে দিলাম ব্যাপক বৃষ্টি রয়েছে। 8 তারিখে যদি আমরা দেখাই, 8 তারিখেও কিন্তু আমরা ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, তবে সেটা বেশিরভাগটা বাংলাদেশ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার পূর্ব দিকের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বেলা বাড়তে বাড়তে বিকেল 5টার পর থেকে অর্থাৎ সন্ধ্যাবেলা নাগাদ কলকাতার ওপর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন ব্যারাকপুর, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর এবং এদিকে যশোর, মেহেরপুর এই দিকগুলিতে।
কোনো যে জায়গাগুলো আমরা বলতে পারছি না, অবশ্যই বিকালের আপডেটটি ফলো করবেন, কারণ বিকালে আরও বিস্তারিতভাবে ভালোভাবে জানাবো। এখন তো আমরা প্রেস বিজ্ঞপ্তিতে অনেকটা টাইম চলে গেল, তো বিকালে আরও বিস্তারিত ভালোভাবে জানাবো। এখানে দেখুন 9 তারিখও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে, তারপরে পরে সেটা রাত্রেবেলার দিকে বাড়তে পারে কলকাতার আশেপাশের জেলাগুলিতে। এবং 10 তারিখে যদি আমরা যাই, তো 10 তারিখে তো ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে রয়েছে। যাই হোক, এই আপডেটটা দেখে নিলাম 10 তারিখে বর্ধমান, দুর্গাপুর এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া দিকগুলোতে, এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতার উপরে ব্যাপক প্রভাব রয়েছে। উত্তরবঙ্গেও তো রয়েছে বৃষ্টি। তো যাই হোক, এত অবধি দেখিয়ে রাখলাম। বিকেলের আপডেটটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।